তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, তোমরা আজকে হয়তো ভাবে এই দিদিভাই এবার সকাল সকাল কাপড়গুলো ঘরে ঢুকাচ্ছে কেন, কারণ কালকে রাত্রেবেলা কাপড়গুলো বারান্দার মধ্যেই ছিল। যাই হোক, ঘরে ঢুকিয়ে রাখিনি, সকালবেলা চেক করলাম যে কাপড়গুলো একদম শুকিয়ে গেছে, ওগুলো এখন ঘরে রেখে দিলাম। যাই হোক, এখন সকালে কাজকর্ম করব, যা থাকে তাই না, ডেইলি রুটিন ওগুলো ওইসবই করবো, এটা সবারই থাকে। আর তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদের কমেন্টে গিয়ে তোমাদের পরিবারে যাব, তোমাদের সাপোর্ট করব, তাই না, সাবস্ক্রাইব করব। আর প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? না হলে কিন্তু বুঝতে পারবো না কে আমার ভিডিওতে নিউ মেম্বার আসছে। আর যখন দেখি আমাকে কেউ সাবস্ক্রাইব করেছে কিন্তু কমেন্ট না করলে একদম বুঝতে পারি না, তখন নিজেকেই ছোট মনে হয় যে ইমা কে আমাকে সাপোর্ট করলো, সাবস্ক্রাইব করে দিল, আমি তাকে করলাম না, তাই না? তোমরা হয়তো ভাববে যে দিদিভাইকে সাপোর্ট করলাম, দিদিভাই আমাদের সাপোর্ট করলো না। এর জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যেই সাপোর্ট করো না কেন আমাকে প্লিজ প্লিজ একটা আমাকে কমেন্ট করবে, কেমন? তাহলে আমি বুঝতে পারবো, তাহলে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের সাপোর্ট করতে পারবো। যাই হোক, এদিকে সকালবেলা রান্নাঘরে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে এখন রুটি বানাবো। রুটি মাখা কমপ্লিট, এখানে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে যাই হোক, রুটি বানা কমপ্লিট হয়ে গেল, আমি চলে আসলাম ঘরে, বেডরুমে চলে আসলাম। এসে এখন এই বিছানার বেডশিটটা চেঞ্জ করব আজকে, ধুয়ে দেবে। এই বিছানায় কিন্তু শোয়া হয় না তবু, তাই না? বিছানার বেডশিট চেঞ্জ না করলেও ভালো লাগে না, যতই পরিষ্কার থাক না কেন ধুলোবালি কিন্তু পড়ে, তাই না? এই জন্য আজকে এই বিছানার বেডশিটটা কেচে দেবো, একটা ধোয়া বেডশিট পেতে দিলাম। আর বিছানার বেডশিট পাততে তো ভালোই লাগে, তাই না? কদিন পর পর চেঞ্জ করে দেখবে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইদিকে যাই বিছানার বেডশিটটা পেতে দিলাম, তারপরে ওই বেডশিটটা কেচে দেবো। তারপরে কিন্তু রান্না বান্না, পুজো, তারপরে মেয়ের খাওয়া দাওয়া, যাই অনেক কাজ বাকি আছে। যাই হোক, ঘরের কাজগুলো আগে শেষ করে তারপরে বাইরের কাজ। এইদিকে পুরো বিছানা গোছা আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে ঘর ঝাড়া মোছা কমপ্লিট, চলে আসলাম বারান্দাটাও কিন্তু এখন মুছে নিচ্ছে। আর দেখো বারান্দায় কি রৌদ্র উঠেছে আজকে। যাই হোক, শীতকালে রৌদ্র কিন্তু ভালো লাগে, কিন্তু এখনও কিন্তু তেমন কিন্তু ঠান্ডা পড়েনি, এখনও কিন্তু গরম ভাব আছে, তাই না? এখনও ফ্যান চালাতে হয়। আর কে কে লেপ বের করেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর আমরা কিন্তু এখনও কাঁথা গায়ে দিই, বা যাই হোক ফ্যানও কিন্তু চলে। এদিকে দেখো আমার রুটি বানা কমপ্লিট, এদিকে গ্যাস মোছা কমপ্লিট। সকালবেলা দুইবার আমার গ্যাস মোছা হয়ে যায়, কারণ সকালে ব্রেকফাস্ট বানানোর আগে করি, মুছে নিই, তারপরে ব্রেকফাস্ট বানানোর পরে আর একবার মুছে নিই। এইদিকে দাও পুরো মুছে টুছে উঠোনের মধ্যে সিঁড়িতে জল টল দিয়ে পুরো ধুয়ে দিয়েছি, ঝাঁটা মেরেছি। দিয়ে তারপর মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, আমার কাজ শেষ, মেয়ে উঠে পড়লো। যাক, মেয়ে কিন্তু মাঝে মাঝে বিছানা গুছিয়ে রাখে, তবু আজকে মেয়ে গুছায়নি, থাক কি আছে, তাই না? বাচ্চা যখন মন চাবে করবে, যখন মন যাবে না করবে না। তাই মেয়ে আজকে গুছায়নি, তাই মেয়ে উঠে পড়ছে, মেয়ে এখন ফ্রেশ হচ্ছে, তখন ফটাফট এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে। এদিকে কিন্তু আমার ঘর মোছা ছাড়া কিন্তু কমপ্লিট। কী করবো, মেয়ে এখন দেরিতে উঠেছে, তাই না? মেয়েকে কি এখন বলবে যে বাবা ওট আমি বিছানা গুছাবো? তাই মেয়ে উঠে পড়লো, বিছানাটা ঝাড় দিয়ে গুছিয়ে টুছিয়ে নিলাম। এখন ঘরটা পরে হালকা করে একটু ঝাড় দেবো, তাহলে হয়ে যাবে। এইদিকে মেয়ে উঠে পড়েছে, ঘর দূর পুরো পরিষ্কার টরিষ্কার করে এখন ঘরে তোমাদের ফাইনাল লুক দেখালাম। এদিকে সমস্ত কাজকর্ম ঘরের কাজকর্ম শেষ, সমস্ত কাজকর্ম শেষ করলাম। সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা তো একবার রান্নাঘর মুছে নিয়েছি, তারপর রুটি বানালাম, রুটি বানানোর পরে আরেকবার রান্নাঘর মুছলাম, গ্যাসের টেবিল মুছে দিলাম, মুছে টুছে সমস্ত ঘরটা পরিষ্কার করে এখন একটু রেস্ট করছি। রেস্ট করে তারপরে বাথরুমে দেবো, বাথরুমে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে স্নান, তারপরে রান্না আছে, পুজো আছে, তারপর আবার একটা নিমন্ত্রণ আছে, আমার জায়ের ঘরে নিমন্ত্রণ আছে আজকে, জায়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে আজকে গৃহপ্রবেশ। যাই হোক, সবাই মিলে হয়তো যাবো, আমি সবাই গেলে যাবো, তাই না? একা একা তো যাওয়া সম্ভব না। যাই হোক, এখন জায়েদের সাথে কথা হয়নি কে কে যাবে না যাবে, কারণ আমরা 5 যা,
পার্ক জায়ের বাড়িতে সে তো যাবেই, তাই না? যা চলে গেছে। আমাদের কে যায় না যায়, এখন তো সবাই কাজে ব্যস্ত, এখন কারোর সাথে কন্ট্যাক্ট হয়নি, দেখা হয়নি। যাই হোক, কাজকর্ম শেষ হবে, তারপরে সবার সাথে দেখা হবে, তারপরে কে যায় না যায়, তারপরে সবাই যাবে। কারণ আমাদের যে এই সময় সবাই ব্যস্ত, তাই না? সকাল টাইমটা, এই জন্য কাউকে ফোনও করলাম না, আর কারো ঘরে গেলাম না, সবাই একখানেই থাকি। তো ওইটুক যে যাবো, গিয়ে কথা বলবো, ওই সময়টাই নেই, যেমন ইচ্ছে করে না সবাই কারো ঘরে যাওয়ার। যা কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া হোক, একটু রেস্ট করে তারপরে যাবো, কারণ যাবোই তো সন্ধ্যার দিকে, তাই না? এখন গিয়ে কী করি, ঠিক আছে, রেস্ট করলাম একটু। আর আমার রান্না করলে না, অনেকে দেখবে গলা ঘেমে যায়, অনেকে মুখ ঘেমে যায়, আমার মানে মাথাটা ঘামে, আর হচ্ছে এই গলা ঘেমে যায়। এই চুল তো মানে সবসময় মানে ঘেমেই থাকে, সকালবেলা একবার কাজ করে তখন ঘামবে, তারপরে ঠান্ডা হবো, ঘামগুলো শুকিয়ে যাবে, আবার রান্নাঘরে যাবো, আবার মাথাটা ঘেমে থাকে, রান্না করে আবার মানে মাথাটা আবার ঘামগুলো শুকিয়ে যায়, তারপরে আবার মেয়েকে আনতে যাও, তখন আবার মাথাটা ঘেমে যায়, মানে সবসময় মানে মাথাটা আমার ঘেমেই থাকে, মানে মাথা মানে ঘাম শুকোতে হয়তো বিকেলের টাইমটা মাথাটা একটু ফ্রি পায়, এই জন্য এত চুল উঠছে না, কী বলবো। আর মানে সবসময় মাথাটা ঘেমেই থাকে, তাই না? ঘেমেই থাকে, এই জন্য এত চুল উঠছে, এই জন্য এত চুল উঠে জন্য চুলগুলো কেটেই ফেলেছি। যা এমনিও চুল নেই, অমনিও চুল নেই, কেটেই ফেলছি। চুল কাটার পরেও চুল উঠছে, জানি না কী কারণ। ঠিক আছে, আর এদিকে মেয়েকে একটু মৌসুমি কেটে দিলাম, মেয়ে এখন খাবে, তারপরে চলে আসলাম বিকালবেলা। আমি কিন্তু দুপুরবেলা রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু শ্যুট করেছিলাম, কিন্তু না মোবাইলটা ভিডিও করতে গিয়ে মোবাইল হঠাৎ করে সুইচ অফ হয়ে যায়। মোবাইলটা জানি না কয়েকদিন ধরে এরকমই হচ্ছে, মানে ভিডিও করে ফট করে সুইচ অফ হয়ে যায়। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ফিরে এলাম। যাই হোক, মা সন্ধ্যা প্রদীপ দিল, মেয়েকে দুধ খাইয়ে দিলাম, এখন রেডি হবো। যাই অর্ধেকটা রেডি হয়েছি, এখন এই সে জায়ের বাড়িতে যাবো, মানে জায়ের বাপের বাড়িতে যাবো। রেডি ওখানে নিমন্ত্রণ আছে, অনেক আগেই বলেছি। ঠিক আছে, রেডি হয়ে তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি, কেমন? এই মেয়ে ওইদিকে রেডি হচ্ছে, মেয়ে তো ভাবছে মা এটা পরি ওটা পরি। বাবা তাড়াতাড়ি কোনটা পরবে, তাড়াতাড়ি তুমি পরে নাও, পরে সবাই ডাকাডাকি করবে, তাই না? দেখি মেয়ে কোনটা পরে, এটা পরছে, ওটা খুলছে, ওটা খুলছে, এটা পরছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি লুকাচ্ছে, ঠিক আছে। আর এদিকে আমি রেডি হয়ে গেলাম, মেয়ে রেডি হয়ে গেছে। যাই হোক, কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর এদিকে পার্স ব্যাগে দেখছি কত টাকা আছে কি না। যাই, শাড়িটা পরে কেমন লাগছে তোমরা বলো। আর শাড়িটা কিন্তু আমি অনেক দিন পরলাম, যাই হোক কেনার পরে একদিন কি দুদিন পরেছি। যাই হোক, আজকে একটু এই শাড়িটা পরে, আমার শাড়িটা কিন্তু ভীষণ সফট, পরতেও আর মজায় দিকে মিষ্টি নিলাম। তারপরে চলে আসলাম এই আমার জায়ের ঘরে, ছোট জায়ের ঘরে। এই আমরা ভাই ভাস্তি, তারপরে বড় দিদি, মেজ দিদি, ছোট দিদি, সবাই একসাথে আসছে। আমরা কোথাও গেলে কিন্তু সবাই একসাথে যাই, কেউ কাউকে ছেড়ে কিন্তু যাই না। বাচ্চাগুলো কই? কি পান খাই নাকি? না কয়া গেলেছি মিষ্টি না কই? ইসে গেছে, গাইতে গেছে ওরা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের সবারই প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন
বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে সবাই মিলে যাচ্ছি, পরে আবার আমার ভাস্তা আসছে, তারপরে ভাসুর দাদা আসছে, ননদের বর আসছে, যাই সবাই একসাথে যাচ্ছি। ভাসুর দাদারা বাইকে করে আমাদের পিছন পিছন আসছে, আর আমরা ননদের গাড়িতে করে বাড়িতে যাচ্ছি। আর আসার পথে কিন্তু আমার ভাস্তা কিন্তু আলাদা অটোতে আসছিল, কিন্তু ভাস্তা মানে পিছন অটোতে ছিল আর একটা অটো সামনেই ছিল। যাই হোক, ভাস্তার আগের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তারপর শোনার পর মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এখনই আসলাম, সেই আমার জায়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসলাম। দেখো মেয়ে তোমাদের চকলেট দেখাচ্ছে, এই মেয়ে ডেয়ারি মিল্কটা কিনেছে, এটা 50 রুপিস নিয়েছে। আর মেয়ের কালকে টিচার আসবে, এখন বই নিয়ে বসবো, কালকে টিচার আসবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করো, আর প্লিজ তুমি একটু আমার পাশে থেকে, কেমন? টাটা।